অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি হয়ে গেল তোমার? কি হয়ে গেল? স্নিগ্ধা, স্নিগ্ধা, তোদের বাবা আমাদের ছেড়ে চলে গেল। সব সময় খালি তোর কথা চিন্তা করতো, বলতো মরার আগে আমি স্নিগ্ধাকে সুখী দেখতে চাই। তাই তো তোর সাথে বিশুর বিয়েটা তাড়াতাড়ি দিতে চাইলো, কিন্তু এই বিয়েটাই বুকে বুকে কত কষ্ট নিয়ে চলে গেল মানুষটা, চলে গেল। মা, আজ আমি সব হারিয়ে ফেললাম মা। বাবা, ও বাবা, আমি তোমায় শান্তি দিতে পারলাম না, তুমি অভিমান করে চলে এলে বাবা। বলছিলাম এবার সৎকারের ব্যবস্থা করব। আমাদের তো কিছুটা টাইম লাগে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার আগে, তাই আমি লিখে দেওয়ার পর ওনার শেষ কাজটার ব্যবস্থা করব। হ্যাঁ, আমাদের বাকি ব্যবস্থা করতে হবে। ওনার ছেলে তো এখানে থাকে না, ভেবেছিলেন যে বিয়ে দিয়ে জামাইকে ছেড়ে জায়গায় বসাবেন, কিন্তু বিশু যা করলো, যাক বাকি কাজটা আমাদেরই সারতে হবে। ওনার ছেলেকে তো তাহলে এবার খবরটা দিতে হবে। হ্যাঁ, দেখছি কি করা যায়। চলুন। আপনাদের সান্ত্বনা জানানোর ভাষা আমার নেই। আমি অনুতপ্ত। যে ঘটনা ঘটলো তার জন্য আমার মেয়ে অনেকটাই দায়ী। কারণ কি আমি জানি না, কিন্তু সে যে দায়ী এটা অস্বীকার করার কোনো উপায় আমার নেই। এই বাবা হয়ে আমি মনকে ধিক্কার জানাচ্ছি। ওর জন্যে আজকে স্নিগ্ধাদের যা ক্ষতি হয়ে গেল তা পূরণ করার ক্ষমতা আমার নেই। আমি আমার মেয়ে হয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমি জানি না যে আপনারা আমার মেয়েকে ক্ষমা করবেন কিনা, আর আমি সে আশাও করি না। তবে যাবার আগে আমার একটা অনুরোধ, আমার ক্ষমতা সীমাবদ্ধ হলেও যদি কিছু করতে পারি তাহলে আমাকে জানাবেন। কারণ আমি আমার মেয়ের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই।
বাবা বাবাও আজ এসব বলছে? সত্যি আমার চারপাশে এখন আর কেউ নেই, আমি এতটা একা। তোরা ছবে না তুমি আমার বাবাকে। একদম ছবে না তুমি আমার বাবাকে। আমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, আর আজ আমি আমার নিজের বাবাকে হারালাম শুধুমাত্র তোমার জন্য। আমার সব শেষ হয়ে গেল। আমি তোমাকে কখনো ক্ষমা করবো না, কখনো না। একদম ঠিক বলেছো তুমি স্নিগ্ধা। বের করে দাও ওকে এখান থেকে, বেরিয়ে যাও তুমি বিশু। আর কি করছো এখানে থেকে? তুমি কি করার বাকি রেখেছো? বেহায়া নির্লজ্জ ছেলে একটা এখন আমার এখানে ঢং করছে। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে তবেই আমাদের শান্তি হবে। এভাবে ভেঙে পড়লে তো চলবে না মা, শক্ত হতে হবে। জানি এটা করা কঠিন, কিন্তু সামলাতে হবে তো নিজেদের, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমার সব শেষ হয়ে গেল শুধু ওর জন্য। গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখনো ঝড়ো ঝড়ো বারি ধারা, ঝড়ো ঝড়ো বারি ধারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল
তারা রানা, দরজাগুলো খোল। আমি জানি সকলের মন খারাপ, তবে বিথি আর সায়ন, তোরা রাতটা যেখানেই থেকে যা, এত রাতে আর বাড়ি ফিরিস না। না না বাবা, কি করে থাকবো বলো তো? ওদিকে জুনিয়র বাড়িতে একা, আমরা ফিরে যাব। ও ঠিক আছে, তোদের ইচ্ছে। বাবা বলছি, একটা কথা বলবো। দেখুন, বিয়ে বাড়িতে আপনি ইন্দ্রদার মায়ের কথা ওইভাবে রিয়াক্ট না করে বিশু আর শেষদের দিকটা আবার ভাবলে পারতেন। দেখুন বাবা, আমি মনে করি না যে এই ঘটনার জন্য কোনোভাবে বিশু বা শেষদি দায়ী। হ্যাঁ মানছি একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু ওরা এটা ইচ্ছে করে করেছে এটা আমি বিশ্বাস করি না বাবা। আর শেষদি, আপনি ওকে ভালো করে দেখেছেন? মাথায় ব্যান্ডেজ, গোটা শরীরে আঘাতের চিহ্ন, নিশ্চয়ই ও কোনো বড় বিপদের মধ্যে পড়েছিল। মাফ করবেন, তবে সবটা জানলে আপনি শেষদিকে ওইভাবে বলতে পারতেন না বাবা। হ্যাঁ বাবা, আমারও মনে হয় তোমার একবার শেষদির সাথে কথা বলা উচিত ছিল। অত লোকের সামনে আমিও কথাটা বলে উঠতে পারিনি, কিন্তু বিশুদা তো নিজেও সত্যিটা বলতে চেয়েছিল। সেটা শুনলে ভালো হতো না? কেউ তো ওদের কথা বলার সুযোগই দিল না। সবাই ওদের কাঠগড়া দাঁড় করাবার জন্য উঠে পড়ে লেগেছিল। যে কোনো ঘটনায় সবার নিজের নিজের একটা দিক থাকে, সেটা নিজের মতো করে কেউ দেখে, দেখাতে চায়, কিন্তু তাতে সবচেয়ে বেশি যার ক্ষতি হয় লোকের চোখে সেটাই পড়ে। আর মনের দিকটা জানলেই বা কি হতো? স্নিগ্ধার এই ক্ষতিটা আমরা কি ফিরিয়ে দিতে পারতাম? মেয়েটা শুধু লগ্নভ্রষ্টা হলো না, তার বিয়েটা তো হলোই না, উল্টে বাবাকেও হারালো। ওর এই যন্ত্রণাটা কি আমরা কমাতে পারতাম? শান্তি নেই, শান্তি নেই। অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। কবে যে শান্তি পাবো ঈশ্বর জানেন। একের পর এক ঢেউ আসছে তো আসছেই, আসছে তো আসছেই। গেলাম একজনের বিয়ে দেখতে, আর ফিরে আসলাম একজনের মৃত্যু দেখে। রানাদা, বাবাকে না আমার একদম ঠিক লাগলো না, খুব ভেঙে পড়েছেন। তুমি তো ওনার কাছে যাও, ওনাকে দেখে রেখো কেমন? বিধি, তোমার শরীর খারাপ সত্ত্বেও তোমাকে নিয়ে বিয়ে বাড়ি গেছিলাম, যাতে তোমার মনটা একটু ভালো হয়।
সাথে এমন একটা কাণ্ড ঘটে গেল যে জানো তো সায়ন, আজকে যা হয়েছে তা পরিস্থিতি ওদের বাধ্য করেছে এরকম করতে। আজকে স্নিগ্ধার সাথে যা হলো তার জন্য আমার খারাপ লাগছে, একই সাথে শেষদি আর বিশুদার জন্যও খারাপ লাগছে। ওদের আজ বিনা বিচারে দোষী সাব্যস্ত করলো। আমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী। আমার দোষটা কোথায়? কোথায় আমার দোষ? আমার দোষটা কোথায়? কোথা থেকে যে কি হয়ে গেল? আমি তো তোকে সুখী দেখতেই চেয়েছিলাম রে, সেই জন্য বিয়ে দিয়ে তোকে সংসারী করতে চেয়েছিলাম, কিন্তু তোর নিজের দুর্ভাগ্য তুই নিজে টেনে আনলি। এখন আর কষ্ট পেয়ে কি হবে বল? তোর আগেই সাবধান হওয়া উচিত ছিল। মা, এসব কথা এখন থাক না। কেন তুলছো এসব কথা তুমি? আমি চুপ করবো কেন বলতো? কেন চুপ করব, যেখানে আমি বুঝতে পারছি যে সব কিছুর জন্য আমি দোষী, আমার জন্য সব কিছু হয়েছে। আমি বুঝতে পারিনি আমার ছেলের মনে এখনো সেই পুরনো ভালোবাসা রয়েছে। কি করে বুঝবো বল? মনের বিয়ে হয়ে গেছে, ভরা সংসার, বাচ্চা কাচ্চা রয়েছে, সব কিছুর জন্য আমি দোষী। আর আমার এই দোষের শাস্তি আমার ছেলেটাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, যদি না ও নিজে মন থেকে ওই মেয়েটাকে সরায়। শোনা, তুই মাকে নিয়ে ভেতরে যা তো। শোন, আমার না তোদের এই সমস্ত নাটক দেখতে একদম ভালো লাগছে না, বিশ্বাস কর। আর ছোটদা ভুগছে ওর নিজের দোষে, ওর জন্য আমি কেন কষ্ট পেতে যাব? আর তাছাড়া আমি তো তোদেরকে বলেছি যে আমার আর রঞ্জনের বিয়ের কথাটা। হ্যাঁ, মা না হয় ছোটদার মনের কথাটা জানতো না, কিন্তু দাদা, আমি তো আর আমার মনের কথাটা গোপন রাখিনি, তাই না? আমার আর রঞ্জনের বিয়েটা নিয়ে তোরা কি ভাবলি? শোনা, তো লজ্জা করে না? স্বার্থপরের মতো এসব কথা তুই এখন ভাবছিস? তুই কি মানুষ? হ্যাঁ, ঠিক আছে, তুমি একটু শান্ত হও। আরে কি শান্ত হব? দেখতে পাচ্ছ না কি চলছে? একটা বিয়ে ভেঙে গেল বাড়িতে, একটা মানুষ মারা গেল, আর সেখানে যে যার মতো পারছে বলে যাচ্ছে। ছি 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 ছি। হ্যাঁ, আমি স্বার্থপর, আমি যেটা আমি সেটাই। আমি না ওরকম ভাবে খারাপ থেকে ভালো থাকার অভিনয় করতে পারবো না। বড় একটা কথা বললে। চুকি, এই তো সুযোগ, এখন একটু বৌহিতৈষী হয়ে ওঠা যাক। ওই যাকে বলে নিজের বিড়াল নিজেই সামলানো ভালো। যাই। এই সবাই মিলে তোমরা এরকম মাথা গরম করলে কি করে হবে বলো? হ্যাঁ, এই দেখো, সোনা আসলে আমার উপর রেগে আছে, তাই এতগুলো কথা বলে ফেলেছে, তাই না সোনা? সোনা, এখন এইসব আলোচনাগুলো থাক। আচ্ছা, থাক থাক থাক। মাদার-ইন-ল, চলুন ভেতরে আসুন। চলো ভেতরে এসো। কোথা থেকে কি হয়ে গেল বলো তো? বিশুর বিয়ে নিয়ে তো আমরা সব থেকে বেশি আনন্দে ছিলাম, সেখানে কিছুতেই পুরো বিষয়টা আমি মেনে নিতে পারছি না। বিশু, এবার আমাদের বলো, ঠিক কি হয়েছিল সন্ধেবেলা, যার জন্য তুমি ফোন বাড়িতে ফেলে রেখে কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে? বৌদি, তুমি আমাকে
ঘরে সাজিয়ে দিয়ে আসার পর আমার ঘরে একা বসে থাকতে ইচ্ছা করছিল না। টাইম পাসের জন্য আমার ফোনটা ঘাঁটতে ইচ্ছা করছিল, কিন্তু তারপরেই আমার মনে পড়লো যে ফোনটা তো আমি বাইরের ঘরে ভুলে ফেলে রেখে এসেছিলাম। এই যে মনেতা, ওই বরের গাড়ির ওখানে লোক পাঠালে না? আরে সেই কথাই তো বলতে এলাম, তোমরা দুজনকেও একটু যাও না ওইদিকে গাড়ি সাজানোর দিকটায়। তো তুমি যাচ্ছ না কেন? আমি একটু টয়লেটে যাব। এই এটা পরে গুনবে, চলো গাড়ির ওখানে, চলো গাড়ির ওখানে আসো, চলো চলো চলো। বিয়ে তো নয়, একেবারে রঙ্গমঞ্চ। কত চরিত্র, হ্যাঁ, কত রকম চরিত্র। আমার ফোনটা কোথায় রাখলাম? এই তো। মনের শাশুড়ি মার ফোন থেকে এতগুলো মিস কল। কি হলো রবি? দরজা বন্ধ করলি কেন? রবি, রবি ছেড়ে দাও, রবি, রবি ছেড়ে দাও, রবি, রবি এরকম করো না, রবি দরজা খোল। রবি, রবি দরজা খোল। রবি, রবি, রবি দরজা খোল। কি করছিস তুই? আমার মেয়েকে ছবি না, রবি ছাড়ো, রবি, রবি, রবি দরজা খোল। রবি পাগলামি বন্ধ করো। রবি, মেয়েটাকে ছেড়ে দে, বৌমাকে ছেড়ে দে রবি, ওকে যন্ত্রণা দিস না, মেয়েটাকে ছেড়ে দে রবি, দরজা খোল।